আসসালামু আলাইকুম প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে করব পালং শাক দিয়ে খুবই মজার একটা রেসিপি। ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের এই রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের সকলের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে এবং ফুল ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্রথমেই এখানে আমি পালং শাক নিয়েছি, আর পালং শাকগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এবং পালং শাকে ময়লা থাকে সেটাও ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবং পালং শাকটা আপনারা একটু বেশি পানি দিয়েই ধুয়ে নেবেন। আমি ভালো করে পালং শাকটা ধুয়ে নিয়েছি। ধোয়ার জন্য পালং শাকের অবস্থা খুবই নাজেহাল। পালং শাকে প্রচুর পরিমাণে বালি থাকে, এই জন্য আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন। পালং শাকের রেসিপিটা করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি, আর ট্যাংরা মাছগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো দেশি ট্যাংরা মাছ, আর সাইজটাও তেমন বড় নয়। তো এটা দিয়েই আজকে রেসিপিটা করব। শুরুতেই আমি কড়াইটা গরম করে নিয়েছি এবং গরম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এ পর্যায়ে এসে কুচি করা পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝাল দিয়ে দিবেন। এখানে আমি লাল কাঁচা ঝালটা দিয়েছি। কিছুটা সময় তেলের সাথে মশলাগুলো একটু ভেজে নেবেন। এরপর এর ভিতরে আমি বাকি কিছু মশলা যেমন স্বাদমতো লবণ ও হলুদ দিয়ে দিব। এখানে আমি আর কোনো ধরনেরই মশলা দিচ্ছি না, আপনারা চাইলে এখানে অন্য সকল মশলাও অ্যাড করতে পারেন। এখন আমি মশলাগুলোকে ভেজে ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছের সাথে আমি মশলাগুলো খুব ভালো করে তেলের সাথে আরও কিছুটা সময় ভেজে নিব এবং ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ কষানোর পানি দিয়ে দিব। কষানোর পানিটা দিয়ে আমি আরও কিছুটা সময় ট্যাংরা মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। ভিডিওটা যারা এতটা সময় দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে ট্যাংরা মাছগুলোকে তুলে নিচ্ছি। ট্যাংরা মাছগুলো ভেঙে যেতে পারে, তাই তুলে রাখাটাই ভালো। একই কষানোর পানির ভিতরে আমি ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আর পালং শাক থেকে অনেক পানি বের হয়, তো প্রথমে পানি দেওয়ার দরকার নাই। ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেবেন। দেখুন আমার পালং শাক থেকে কতটা পানি বের হয়েছে। তো এখানে আমার আর অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নাই। এই পানিতে আমার শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর সাথে আমি পালং শাকটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নতুন যারা ভিডিওটাই প্রথম, তাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন। এবং আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিলাম। ঝোলটা যখন কিছুটা কমে আসবে তখন কষিয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিবেন। এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। কিছুটা সময় আবারও রান্না করে নেবেন ট্যাংরা মাছ দিয়ে পালং শাকটা। শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের সকলেরই উচিত প্রত্যেক দিনের খাবারের তালিকায় একটি করে শাকের রেসিপি রাখা। তো আমি আরও কিছুটা সময় রান্না করে ঝোলটা অল্প অল্প রেখে স্বাদ অনুযায়ী নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের রেসিপি। আর এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।